গ্রামটা কেমন লাগতেছে? ভালো না? শোনো খালিকা, তোমাকে বলি দেই, এই যে আইসে ফুরুত ফুরুত চলে যাও তা কিন্তু হবে না। এবার আইসে কিন্তু এই যে আসিস আমাদের বাড়িতে অনেকদিন থাকা লাগবে, বুঝছিস? যাওয়া লাগবে না। দুলা ভাই, আমার বোন মানে আপনার বউ যদি আমরা থাকতে বলে তারই পরে থাকবো। আমার বোনই তো আপনার বাসায় থাকতে চায়, আমি কিরম করে থাকি? আমার তো থাকতে ভালোই লাগে। ও বাপু, এই রোজ রোজ এসব বিচার সালিস না ভালো ঠেকতেছে না। আচ্ছা এবার কি হয়েছে কও তো? আব্বা কি কব, আমার কি ভালো লাগে ঝড়কা বিবাদ, এসব বিচার সালিশ ভালো লাগে? এই শুনিন, আমি এলাম একটা বোকা শোকা মানুষ, আমার সব কথা যদি ভেজাল ধরে, সব কথা যদি এরকম তক্ক করে মাইন্ড করে তালি পরে হবে। একটা কথা কই দিই আব্বা, এই যে আপনার বউকে আপনি যত ভালোবাসেন তার চেয়ে আমি 200 গুণ বেশি ভালোবাসি আমার বউ, মানে আপনার বেটি, বুঝছেন? তারপরে আমার সাথে ভেজাল করি। তাইলে ভেজালটা কি নিয়ে হইতেছে এটাই তো বুঝলাম না। আরে এটাই তো কথা, কি নিয়ে হাসছে? রোজ রোজ এসব ভেজাল মোটেও ভালো ঠেকতেছে না। নিত্যদিন ওই বিটির বাড়ি গিয়ে আমি বিটিক বুঝিয়ে আসবো। উফ, আব্বা একটা কথা বলি, আপনার বেটি আমাকে কয় আমি বোকা শোকা নাদান বলে, আমি আর বলে আমি কিছু বুঝিনি। আচ্ছা আপনি কোন, আমি যদি নাই বুঝি, আমি যদি বোকাই হই, তাহলে পরে আমি কি হাতের এই যে আঙ্গুল আমি গুনতে পারতাম? কটা আঙ্গুল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আমি পারিছি না? বোকা হলে পারতাম। এই যে কলা দেখেন কটা কলা আছে? 1 2 3 4 5 6। একটা খাইয়ে ফেললাম, কটা রইলো? 5টা রইলো। 6 থেকে একটা গেলে কটা থাকে? 5টা থাকে। তাহলে আমি পাইলাম না? হয়েছে, চলো। আম্মা, আম্মা দেখো কিটা এসেছে। এই যে আমার শ্বশুর আব্বা এসেছে। এই যে আরে বিয়াই সাহেব, ওয়ালাইকুম সালাম। আসেন আসেন, ভিতরে আসেন, আসেন এই একটা আসেন কেলা মা, খা। ভিতরে আসেন। এই আব্বা কিনে দিয়েছে, খিদা লেগেছে। তুমি আসিস? শোনো, আমি পেয়ারাতলা গেলাম, পেয়ারাতলা তোমার জন্য অপেক্ষা করতেছি। রুমে যেয়ে সুযোগ মতন চলে আসবা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসবা কিন্তু, কতদিন পরে আইছে। কখন বলেছি আসতে? আসতে এত সময় লাগে নাকি? 2 মিনিটের পর আমি এসে দাঁড়াই আছি। ভালো লাগে। তুই স্যার, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে। তোর জোসনা না, রুমি রুমি। এই বেদের মেয়ে রুমি আমায় কথা দিয়েছে, আসতে আসতে কেন এত দেরি করছে? বেদের মেয়ে জোসনা, জোসনা না রুমি তো। এই বেদের মেয়ে রুমি আমায় কথা দিয়েছে, আসতে আসতে কেন এত দেরি করছে? আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আসো, তোমাকে কতদিন পর দেখবো। তুমি এতদিন পরে এসেছো, তো দেরি করছো কেছো? না আসো না, আসো না, আছো 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 আছো। আচ্ছা তোমার
সমস্যা কি বলো তো? তুমি এসব কি শুরু করেছো? তোমাদের বাড়ি আসতে না আসতে তুমি ডাকাডাকি শুরু করেছো। আর এটা কি? দুইটা চশমা পরছো কেন? চশমা নামাও। কি করছো এটা? আমি একটা স্মার্ট বললাম, স্মার্ট করতে হবে না আমারে? স্মার্ট কি? হ্যাঁ, স্মার্ট। স্মার্ট বলতে পারো না, নিজেকে স্মার্ট বলো না? কি করছো? আর স্মার্ট আর কি যেন কইলে স্মার্ট নাকি? একই কথাই তো, একই কথাই তো, একদম স্মার্ট লাগতেছে। আচ্ছা খুলছি, তুমি এমন করো কে? তুমি আমাকে বাড়ি আসলি, আচ্ছা, একটা সালমান শাহের মতন পিছনে রাখি, ঠিক আছে? আর একটা সামনে রাখি। কিন্তু তুমি আর তোমার ভাই তো একই জিনিস। আর দুলা ভাইয়ের নাদানগিরির কারণেই তো বোন সংসার করতে পারতেছে না। সেজন্যই তো আমি আর আব্বা আসিছি ঝামেলাটা মিটাইতে। তুমি কি দুলা ভাইয়ের মতো নাদান হয়েছো? এটা তুমি কি করছো? আর তুমি তো ভালো করেই জানো আমার বড় ভাই নসুর মিয়া একটা নাদান ছেলে, মানে ডিফেক্ট আছে, ডিফেক্ট, বোকা স্বভাবের আর কি। আর আমি তো একটা স্মার্ট সল, দেখো না কত স্মার্ট, একদম সালমান শাহ। তোমার বড় ভাই ডিফেক্ট আর তুমি খুবই ইন্টেক, তাই না? আচ্ছা, আমি ডিফেক্ট না ইনটেক সেটা তো এখন বোঝা যাবে না, সেটা বিয়ে করো তারপরে টের পাবা না, আর বিয়ের পরে বুঝবো আমি কিরকম আর কি। অনেক হয়েছে। তোমাদের বাড়ি আসতে না আসতে তোমার সাথে দেখা করতে আসছি। সবাই আবার অপেক্ষা করবে, আমি গেলাম। আর তুমি যাবে আগে আগে, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তোমার জন্য তো আমি এখানে আইছি। আচ্ছা তাই না, আসো। চলো। তালিবারে কও বাবাজি, সেদিন কি ঘটনা ঘটেছিল? আব্বা হয়েছে কি, ওই যে আমি বসে আছি তো ময়না এসে আমার কলো তুই আম্মা কয়েছে বাজারে যেতি, তো আমি বাজারে গেলাম। এই যে শোনো, তুমি আসিস ওই কুকিল একটা ডাকতেছিলে তো, ওর সাথে ডাকতেছিলাম। কি কি হয়েছে কি? আম্মা তোমার বাজারে দিকে কইছে। আম্মা কয়েছে? জি, জাতি বলিছে। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। বাজার থেকে আলু আর পটল আনতে বলছে। আর শোনো, ছোট ছোট আলু আনবা না, বড় বড় সাইজের আলু আনবা, এই সাইজের। দেখি 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 সাইজটা দেখি। এই এরম সাইজের আলু আনতে হবে না, সাইজটা হবে বড় করে, ছোট আনা যাবে না। না এ নাও বাজারের ব্যাগ, আর এই নাও টাকা। আলু আনতে হবে, তাড়াতাড়ি এসো। এরকম সাইজের আলু আনতে হবে। হয়েছে বউ কইছে এরকম size। এই কি হলো? এই তুই কি করলি? আরে ভাই এরকম করুন কেন? এই কি হয়েছে? এই আমি আলুর মাপ পাইনিছিলাম, এটা তো সুচে গেল। কি মাপ পাইনিছিলাম তুই কি ফাউল স্যাংরা করে কার করলি কি তুই? ফাউল স্যাংরা করে কার? হ্যাঁ তুই আমার আলুর মাপ তো ছুটা দিলি, এখন আমি আলুর মাপ কনে পাবো? ফাজিল স্যাংরা কি করলি? তো দৌড়ে এসে ধাক্কা মারলেন আমার। এই আমি মারিছি না, তুই আমার উপর এসে পড়েছিস। এখন আমার আলুর মাপ আমার জাতি হবে, আমার তো কিসের আলুর মাপ? কিছুই তো এই বিয়ে তো করিসনি, আলুর মাপ বাকরি হবে তুই কেমন করে বুঝবি রে? ফাউল স্যাংরা করে কার, এখন তো আবার জাতি হবে, বাড়ির মধ্যে গিয়ে আলুর মাপ আনতে হবে। বলতা বলতো ওখানে গেছে। তো এই যে যা বললাম আর কি, যাচ্ছিলাম ওই কোনটা স্যাংরার সাথে ধাক্কা লাগিয়ে আলুর মাপটা নষ্ট হয়ে গেল। তো আমি কি করব, মাপ না নিয়ে তো আমি বাজারে যাই উল্টা পাল্টা আলু কিনতে পারিনি না, এজন্য বাড়ির উপর আসলাম আলুর মাপটা নতুন করে নেওয়ার জন্য, বুঝছেন? দেখছো আব্বা, মানুষ কিরম বোকা নাদান হয়। এর সাথে আমি ঘর সংসার করব না না না। বৌমা, এরকম কথা কতি নাই বৌমা। হয় বৌমা, ও তুমি একটু বুঝাই শোনায় চালায় নাও, ও তো মানুষ হিসেবে খারাপ না। আব্বা, যার মাথায় জ্ঞান বুদ্ধির গোষ্ঠী নেই, তার এনে আমি কি রে চালাবো, কি রে চালাই খাবো? একটা কথা বলে তার উল্টোটা করে আসে। এই সাহায্য আম্মা তোমার, আমি যখন জন্ম নিয়েছিলাম তোমার পেটের মধ্যে ছিলাম, তখন তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করনি, তুমি ভিটামিন এ বি সি ডি খাওনি, এই জন্য আমার পুষ্টি হয়নি, এই জন্য আমার মাথার ব্রেন খুলিনি। এই চুপ কর হারাম দাদা কনেকার। দেখেছেন আব্বা, কিরম বোকা লোক। এর সাথে আমি ঘর সংসার কি করে করব? মা ওই এভাবে করে ক্ষতি হয় না, স্বামী যাই হোক বোকা হোক আর যাই হোক স্বামী তো স্বামী। ঠিক আছে,
আমি সেটা মানলাম, কিন্তু এরম যদি উল্টো পাল্টা করে তার সাথে আমি সংসার কি করে করব? সংসার ভাঙার কথা কোশ নে রে মা, সে তো আর বোকা না, একটু মানায় নে, সে তো তোর বুদ্ধি কম। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু করছেন আমি চেষ্টা করব, কিন্তু সহ্যের সীমা ছাড়াই গেলে আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে কিন্তু চলে যাব। আব্বা, আমি কিছুদিন এখানে থাইকা যাই, আব্বারে বুঝে শুনে তারপর আমি বাড়ি যাব। হয়, ঠিক আছে, তুই থাক। তো বেন সাহেব, আজকে আমি আসি। মা, এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে হয় না, হ্যাঁ? তাহলে ও রইলো, আমি কদিন পরে এসে নিয়ে যাবো। কি সাহেব, এটা কিরাম কথা? আসলেন, কয়দিন থাকি যান। না বিআই সাহেব, বাড়িতে অনেক জরুরি কাজ রেখে আসছি। জামাই বাবা যেভাবে বললো, আমি ভাবলাম না জানে কি ঘটে গেছে। তো আজ উঠি বিআই সাহেব। আবার একটু গুড়মুড়ি খাইয়ে যেতেন, ময়না যাও। করবো, আব্বা তো চলে গেল, বিচার শেষ। আমার দোষ নেই, প্রমাণ হয়েছে। আমার দায়িত্ব নেই। ভেতরে যা, আগে বোঝা। আরে আমার এই কত বোঝা করি, বোঝে না তো। আমার আলুর মাথা ছুটে গেছে। তোমাকে এই ছাওয়ালটা একদম বোকা শোয়াল, একদম নাদানি হয়ে গেছে 100%। বুঝছো কি করছে এগুলো? বুঝতে পারছি। এখন কি করবো, মাথার মধ্যে তো সেরকমের বুদ্ধি নেই। ছোটবেলা থেকে কিছু খাওয়া নেই, সব বুদ্ধিকে আমার দিয়েছো। আমার বুদ্ধি সব ওপরতে বেড়ে যায়। চুপ কর। এ বড় ভাই, কি হয়েছে? ঘুমাস নিয়ে আনো, রাতটা হয়েছে। তোমার সাথে দুটো ইম্পর্টেন্ট কথা করতে আইছি। কাও ইম্পর্টেন্ট কি পাবা? তোমার এই ছোট ভাই রাসেল, দেখো তো লঙ্গির উপরে একটা গেঞ্জি পরে ইন করেছে, কত স্মার্ট হয়েছে। আমি একটা স্মার্ট সল, আর তুমি আমার বড় ভাই হয়ে তো নাদান হয়েছে কি জন্য কও তো? একটা চপ দিব। এই, আমি বোকা না? আমি যদি বোকা হতাম তাহলে তোর ভাবির মতো এত সুন্দর বউ পেতাম নাকি? হ্যাঁ, আর এতদিন আমি সংসার করতে পারতাম। হ্যাঁ, সেই জন্যই তো তোমার বউ নিত্য নিত্য টাকার ড্যাং বাজায় আর সংসার করবে না, বাপ ধরে নিয়ে আসে, তার বাপরে ধরে নিয়ে আসে, সংসার করবে না, চলে যায়, আর আমাকে মিটিং করতে হয়। চালাক হয়ে গেছে, চালাক হয়ে গেছে। তো এত চালাক হলি যাও, তোমার ভাবির মতো, আমার বউয়ের মতো আর একটা সুন্দর বউ বিয়ে করে দেখাও দেখি। আমার বিয়ে করতে হবে, সময় হোক ঠিকই দেখা দিবানি কেমনি বিয়ে করতে হয়। দেখা আছে, দেখা আছে। ফাটিং মারে চলো, খালি ফাটিং মারে চলো। হ্যাঁ, আমার কপালে তো তোর ভাবির মতো সুন্দর বউ জুটিছে, তোমার কপালে সেটা জুটবি না। শোনেক বড় ভাই, আমি ইচ্ছে করলি 1 2 3 মধ্যে তোর শালিক, কে আমার শালি? কি শালিক না, তোর শালির মতো সুন্দরী মায়ে বিয়ে করতে পারি। শুধু আব্বার অপেক্ষায় আছি, আব্বার মা যদি কয় তাহলে সুন্দরী একটা মেয়ে বিয়ে করে ফেলাবো। আর এরকম মেয়ে কিন্তু আমার আশেপাশে আছে, করে দিলাম। আসুন, এমন নাদানগিরি ছাইড়ে দিয়ে একটু ভালো হয়, স্মার্ট হয় আমার মতন। আমার ভাই তুই স্মার্ট না হলে হবে? স্মার্ট হয়, তুই স্মার্ট হ। বোকা কথা কার, আমার খুমকি দিয়ে যায়। বাবারে, এটা বোঝে না কিছু, আমার খুমকি দিবে কিছু। আমার ছোট ভাই, আমি যদি বোকা হই তাহলে তো ও আরো ডাবল বোকা, কারণ ও আমার ছোট, আমি বড়। আমি যা হই ওর থেকে ছোটই দিয়ে দিই। প্রত্যেকদিন মশারি উঠাই উঠবে, মশা টশা টকবে না। এই দরজা, মশারির দরজা থাকবে না, এটা হয় নাকি? নিশ্চয়ই দরজা আছে, মনে হয় কোনো জায়গাতে শিলা টিলা রাখছি। এটা কোনো কথা হলো? আমি এরকম করে উঠা চলে যাবো? এটা কোনো তুমি এরম করে মশারি চারপাশ দিয়ে ঘুরতেছো কিসের জন্য? না, হচ্ছে কি, আমি খুঁজতেছি। এই মশারি, এত বড় একটা মশারি বাক্সর মতো বানাইছে, ঘরের মতো, অথচ দরজা থাকবে না কিসের জন্য? নিশ্চয়ই দরজা আছে, এই জন্য আমি খুঁজতেছি, খুঁজে বাইর করার চেষ্টা করতেছি। কিরম ডর লাগে? এই বুকা চন্ডি কোন জায়গার? মশারি আবার কোনদিন দরজা থাকে নাকি? এই বোকা চন্ডি তো ওই মনে করো যে মশারি বানা দিয়েছে, এই কি মশারি বানাইছে, একটা দরজা লাগবে না, চেন থাকবে, ফরত করে টান দিয়ে সুন্দর করে ঢুকে আবার ফরত করে চেনটা লাগা দেবো। বোকা না, এই বুকা চন্ডি জীবনেও শুধরবে না, বুদ্ধি শুদ্ধি হবে না জীবনে কোনদিন মাথায়। মশারি এরামই থাকে, মশারি উঠোয় তার নিচ দিয়ে ঢুকতে হয়। না, সেটা তো জানি, মশারি উঠায় নিতে হয়, তখন মশা টশা ঢোকা হয়, কিন্তু এটা আইনসঙ্গত না। সব কিছু দরজা থাকি, এটা মশারির দরজা থাকবে না কি জন্য? সেটা আমারে কষ্ট কেন? যে মশারি বানাইছে তারে যে কওগে ঢোকো জলদি, মশা থাকবে না তাড়াতাড়ি। না, ছাড়ে দিয়েছি।
হ্যাঁ, এটা কোনো কথা হলো? এটা কি ধরনের কারিগর বোকা চন্ডি? হ্যাঁ, মশারি বানা আছে এখন পরে এই যে প্রত্যেক দিন আমি ঢুকি আর এই যে মশা ঢুকি। হ্যাঁ, মশা কোন সময় বাস ঢুকতে পারিনি। একটা মশা যদি ঢোকে ঢুকবে না রে বাবা। এই যে আমি একটা নিজেই মশা বানাবো, মশারি বানাবো, তখন আমরা লেট দিয়ে ঢুকবো আর মনে করে যে সুন্দর করে আমরা ঘুমাবো, বুঝছো? বন্ধ করো। সেটা জাতীয় পেয়ারে। আচ্ছা, তোমার না কতদিন বলছি এই চশমা পরে আমার সামনে বসবা না, চশমা খুলো। কি করছো? আমি তো স্মার্ট সওয়াল, চশমা না পরলে তো স্মার্ট লাগে না। ঠিক আছে, খুলে তুললাম। এটা তুমি কেরম কথা করছো সুমি? সুমিকে? সরি রুমি। এটা তুমি কিরম কথা করছো রুমি? তোমার আপা কিচ্ছু কবে না নে, আর এটা তো আমার একদম হৃদয়ের কথা, তুমি বুঝো না? আমার হৃদয়ের কথা এটা। রাখো তোমার হৃদয়ের কথা। আমি এখন আপারে মুখ দেখাবো কি করে? আর সে আছে হৃদয়ের ভাব ভালোবাসা নিয়ে। শুনো, আপা যদি এই ব্যাপারে কোনো কিছু কয়, আমি কিন্তু তোমার এই ভালোবাসা একদম ছুটাই দিব না। গেলাম আমি। চাচ্ছ কই? বসো, এমন করো কেন? তোমার আপা কিছু কবে না, আমি তোমার আপারে সব বুঝাই কবা না। আর আমি থাকতে তোমার আপা তোমার কিছু কবে? আমি তোমার ভালোবাসি না? আমি একটা স্মার্ট সওয়াল, আমার প্রতি তুমি ভরসা রাখতে পারো। আবার স্মার্ট বলছি না? স্মার্ট ওই হইলো স্মার্ট একই কথা তো নাকি? আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না নে। আর তোমার আপাক মানে আমার ভাবিক আমি সব বুঝাই কইছি, সব মেনে নিয়েছে। ও মা, এটা তুমি কি বললা? তুমি আপাকে সব কই দিছো? এখন আমি কি করব? আর তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না নে। আমি ভালো করে বুঝাইছি, ভাবিক কইছি তুমি আমাক ছাড়া বাঁচবা না, আমিও তোমাক ছাড়া বাঁচবো না। আমি কইছি ও আমার হৃদয় দিয়ে ভালোবাসে, আমিও তোমার হৃদয় দিয়ে ভালোবাসি। ভাবি কি কইছে জানো? ভাবি কইছে তোমার নাদান ভাইকে ভালো করে দাও, আমি আমার বোনের সাথে তোমার বিয়ে দিয়ে দিব। আমি তো সেই অপেক্ষায় আছি, ভাইকে ভালো করার অপেক্ষায় আছি। এই নাসের মা, এদিকে আসো তো। এই দেখো তোমার ছোট ছেলে মনে হয় পাগল হয়ে গেছে। কথা হচ্ছে কি? এই তোমার মাঠে 50 বিঘা জমি, তুমি একটা 3 সেট বাড়ি করে রাখিছো। আমাকে মান সম্মানে লাগে না? একটা ভালো বাড়ি করতে পারো না তুমি? হ্যাঁ, আমি এই বাড়ি ঘরে একদম ভেঙে চুরমার করে ভালোবাসকে। ও, আমি মাঠের জমি বেচে তোমার জন্য বাড়ি করে দেবো না? তো বড় হইছাও, নিজেরা বাড়ি করে নাও, আমি পারবো না। এটা কি করছো আব্বা? বড় হয়েছি, কামাই করবো, অবশ্যই বাড়ি করব। তোমার সম্পত্তি কি হবে? এটা তো আমরা দুই ভাই নিব। আমাদের সম্পত্তি না এটা, আর তোমার সম্পত্তি তো আমাদের সম্পত্তি। তাছাড়া আমি একটু বড় হয়েছি না, আমার একটা বিয়ে শাদী করতে হবে না? তার মানে তুই বিয়ে করবে চাচ্ছু? ওরে আল্লাহ রে, আমি মনে করছিলাম যে আমার বড় সালটাই মনে হয় বোকা। এখন তো দেখছি তুইও বোকার হদ ধরে। কি করছো আব্বা? আমি একটা স্মার্ট সাওয়াল, দেখো না আমি একদম সালমান সেই স্মার্ট, আমার তুমি একদম বোকা করছো। ঠিকই তো কয়েছে। তুই দেখতে পাচ্ছিস না যে একটারে বিয়ে করে আমরা কি জ্বালার মধ্যে আছি? বড় ভাই তো একটা নাদান, আমি কি নাদান নাকি? আমি স্মার্ট, হ্যাঁ আমি সালমান শাহ। স্মার্ট সালপাল কোনোদিন নিজে বাপের সামনে কয় যে আমাকে বিয়ে দাও? আমি কি করতে চাইছি নাকি? এই গ্রামের লোকজন এমন করে কয়, আমার তো লজ্জা করে। তাই শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি কবই কব। কি কি করলি তুই? হ্যাঁ, তাহলে তুমি আমার বিয়ে দিবা না? আমি কিন্তু এই বাড়ি ঘর একদম ভাঙে চুরমার করে ফেলাবো, কই দিচ্ছি। মা, আব্বার বোঝাও। যা খুশি কর, তোর বাড়িতে তুই ভাঙিস ভাঙ, আমার কি ভাঙে কা? যা খুশি কর, তোর বিয়ে আমি দিতে পারবো না। বড়টা দিয়ে চলে মরতেছি, আবার তুমি বিয়ে করবে? আমি কিন্তু ভেঙে ফেলাবো। যা খুশি কর একটা। আব্বা, তুমি কিন্তু ঠিক করলে না। ও মা, তুমি একটু বোঝাও না আব্বা। তুমি যদি না বোঝাও তাহলে আব্বা বুঝবে না তো। আমি কি বোঝাবো? হ্যাঁ, কি বোঝাবো? মা, তারপরও তুমি নাদানের মতন আমাকে মনে করতেছো? আমি একটা স্মার্ট না? তুমি ওর সাথে আমার কেন তুলনা করতেছো? আমি দেখো বিয়ে করলি সুন্দরী রূপসী অনেক ভালো একখান মেয়ে বিয়ে করবা না, অনেক ভালো হবে না। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আর ক তোরা যে আমরা বিয়ে দেবো, তোর বিয়ে করবে কিরা? ক। ও মা, ওটা তোমার চিন্তা করতে হবে না, আমি পছন্দ করে রাখেছি। হ্যাঁ, তুমি যদি আব্বা রেডি করতে পারো, মানে ম্যানেজ করতে পারো, আমি কয়ে দিই মানে কারি বিয়ে করবো আর কি। আমি কিচ্ছু করতে পারবো না। তুই যদি মনে করিস যে তুই বিয়ে করে ফেলাবি, তুই নিজে নিজে বিয়ে করে ফেলাবি, তাহলে করে ফেলা যা। ওই রাস্তায় যায় তুই বিয়ে করে ফেলা, আমাকে রে খুঁজিস না, যা।
আব্বা আমার দিকে একদম পাগল হয়ে গেছে, আমার স্মার্টগিরি বোঝার চেষ্টা করছে না। ঠিক আছে, তোমরা যখন বুঝবা না তাহলে তো বুঝবে, আমি পাড়ায় পাড়ায় ঘুরবো। বেটি সালের কাজ কি ফুল সাল বাড়ে, প্রবলেম হয়ে যাচ্ছে। ও মা, এ কি রে, তুই থালা বাটি মাজতেছ কিসের জন্য? কি করবো আম্মা, তোমার বৌমা তো এমনি আমার সাথে সংসার করতে চায় না, তার উপর তার যদি এত কাজ করাও তাহলে পরে কেবা করি কি হবে, এই জন্য একটু হেল্পিং করতেছি। দেখো দিনি, আমি কি বৌমা কয়েছি কাম কাজ করবার? না সেটা কওনি, কিন্তু ওই যে নিত্যি আমার বউরে তুমি রাইতে বাড়ি খাওয়াও, এটা কেমন দেওয়া যায়, খারাপ লাগে বুঝছো। এই জন্য মনে করো যে আমার তোমার বৌমারই একটু হেল্পিং করতেছি। কিরা কইছে তুই বোকা? মানির কথা আমি মানিনি। তোর মতন সওয়াল কয়টা আছে কত বাপ? তারপরে তো তোমার বৌমা আমার সহ্যই করবার পারে। আশা হয়েছে, তুই ওঠে তো, ওঠে কি জানি ওঠে না, আমি কইছি তুই ওঠে। কি হয়েছে কি? শোনে, তুই বাজারে যা, ওই সাতটারের দোকান থেকে এক হালি ডিম নিয়ে আয়। আমি এই থালা বাসন মাঝে দিই। তুই মাছবা, হয় আমি মাছ দিয়ে যেতাম। আরে এত কথা কইস না তো, যা তুই। আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি। ওহ রে, এই কাম এই পাঁচগুলো ঘষা মাছার কাজ খুব কষ্ট বুঝলাম না। তবে কিরা করবার কইছে? এই যে কলাম ভালো ওঠে না, টাকা লাগবে না, ওর দোকান বাকি তো কিনা লাগবে না। আরে চাউলটা একেবারে বুকাই থাকে। এই তার সাত্তার, এই শোন আমার এই এক হালি ডিম দে। কয় রে সাইড দে। এক হালি কইছি, কানে কি ভয়রা না, কানে শুনিস না, এক হালি কইছি। ওরে নাদান, ওই মায়ের বোন আর খালা একই তো কথা না? অত কিছু আমি বুঝি নে বাবা, মা কয়েছে এক হালি ডিম দিতে, এক হালি ডিম দে হয়েছে। আচ্ছা তুমি যদি ওইভাবে দূরে দাঁড়া থাকো তাহলে আমি তোমাকে কিভাবে ডিম দিব কত দেখি? তোমার এনে যাবো না, তোমার এনে দূষিত বায়ু, তোমার এনে সিগারেট খায়, সিগারেট হার্ট ড্যামেজ, আমার হার্ট ড্যামেজ হয়ে যাবি, আমি সিগারেট খাবো না, সিগারেটের সামনে যাবো না, আমাকে আইনে দাও এক হালি ডিম। এ কাকা, ওইখান থেকে একালি ডিম দাও তুমি। বুঝছি, আমারই উঠতে হবে। দে আই, আই, আচ্ছা, ঠিক আছে ওই লেখে রাখছে। ঠিক আছে। এ কি করলি, আমার হাতটা আটকে গেল, এখন আমি 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 হাত ছুটাবো কেবা করে, এই ডিম দিয়েছিস, হাত খুললি পরেই তো ডিম পড়ে যাবে নি। ওরে নাদান বোকা ছেলে, তোমাকে শুধু কামে কয় মানুষ। হাত দুখান সরাও তো। হ্যাঁ, এবার পিছনে যাও, এই নিয়ে পিছনে যাও, যাও যাও। ঠিক আছে। হ্যাঁ আসলে তো হাতটা সরালি তো আসি পড়তো, আমার মাথার মধ্যে আসেনি, তোর অনেক বুদ্ধি রে। তার লেখে রাখছে। আচ্ছা আচ্ছা যাও। এটা কি ডিম দিয়েছিস, হাঁসের ডিম দিয়েছিস, ভালো। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় তোমারে নিয়ে ওই পঙ্খির মতন আকাশে উড়াল দেই, পঙ্খির মতন পং পং করে উড়ি। উড়াল দিবা মানে কি কবার চোখ খুলসে করে কও। হ্যাঁ,
আমার আব্বার বউ লাগে, আমার বড় ভাইয়েরও বউ লাগে, আর ওই গ্রামের নসু, ওই দোকানদার নসু, কালো কুচকুচা, ও একটা সুন্দর বউ হয়েছে। আমার বউ আর হবে না। এই দুঃখে আমার হৃদয়খানে একদম চিরিং বিরিং করা শুরু করেছে। তো এসব কথা আমারে কইছো কেন? তোমার আব্বা আর দুলা ভাইরে যা বলো গা। এই মনের দুঃখের কথা তুমি কলেম, আর তোমার বোনে আমার ভাবিক কলেম, কেউ বুঝলে না তোমরা। এতদিন ভাবতাম তুমি চালাক, কিন্তু আজ তো দেখি তুমি দুলা ভাইয়ের থেকেও বোকা। বিয়ের কথা কলি সবাই আমার বোকা কয়, আব্বা কয়, মা কয়, তুমিও করছো কম। আমি তো বিয়ে করব, আমি তো বোকাই হব, এখন আর চালাক হব কেমনি? আচ্ছা, তুমি এরকম বিয়ের জন্য পাগল হয়ে গেছো কেন বলো তো? আর বিয়ে যে করবা, বউরে কি খাওয়াবা ভাবছো? এটা তুমি কি করছো? তুমি জানো আমার আব্বার 50 বিঘা জমি আছে, মাটি 50 বিঘে, আমার 25 বিঘে, আমার বড় ভাইয়ের 25 বিঘে। আমি ওই জমির থেকে 5 বিঘা বিক্রি করব, একটা 3 তলা বাড়ি করব। সেই বাড়িতে তুমি আমি সুখে থাকবো, আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা করব, পায়ের উপর পা তুলে খাবো। ভালো হবে না? সেটা দেখা যাবে না। আমার লেখাপড়াটা শেষ হোক, আল্লাহ যার সাথে বিয়ে রাখছে তার সাথেই হবে। এটা তুমি কি কইলে? এটা তুমি কি কইলে? তোমার লেখাপড়া বিষয়টা আমি মানতে পারি, এই জন্য একটু ছাড়ও দিতে পারি, কিন্তু যার সাথে লেখা রয়েছে, মানে যার সাথে তোমার বিয়ে লেখা রয়েছে, এটা কি কইলে? আমার সাথে তোমার বিয়ে লেখা রয়েছে, তুমি জানো আমি দেখেছি। আচ্ছা, তুমি এসব পাগলামি করতেছো কেন? আর আমি দেখেছি তো, কোথায় আমার দেখেছো? ডায়েরিতে আমি লিখে রাখেছি তো, তোমার সাথে আমার বিয়ে হবে, খুব শিগগিরই হবে। আচ্ছা ঠিক আছে, করবো যাও। বলো এই কথা আর কবা না, আমি তাহলে কিন্তু একদম কান্দা দিব না। আচ্ছা ঠিক আছে, তোমারই বিয়ে করবো। ঠিক আছে। আমরা বিয়ে করে 3 তলা যখন একটা বাড়ি করবো, আইছো কাম কাজ শেষ করেছো? আজকে কত বছর তোমার সাথে বিয়ে হলো, কিন্তু তোমার জন্য কিচ্ছু হচ্ছে না। কি করছো না করছো আমি বোঝা পারতেছি না। আমি আবার কি করলাম? কি করনি তুমি? সব দোষ তোমার। এতদিন হলো বিয়ে হইছে, সংসারে কোনো সোয়াল পল আসলো না। দোষটা কার? হ্যাঁ, দোষটা কার? কালকে আমি তোমার পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। সেই জায়গায় যা যদি দেখি তোমার কোনো সমস্যা আছে, তোমার ডিফেক্ট আছে, তাহলে আমি সরাসরি আমার বাড়ি বাড়ি চলে যাব। তোমার সাথে আমি আর কোনো সংসারই করব না। বউ, আমায় না আমাকে সাইডে চলে যাওয়ার কথা চিন্তা করো না, সংসার ভাঙার চিন্তা করো না। এই কথা শুনলে কিন্তু আমার কলজায় ফেটে যায়। সংসার রাখবো কি রাখবো না সেইটা ডিসিশন আমি কালকে নেব। এবার কথা কয় না। আচ্ছা, আমার দেখি কি এতদিন আমার সাথে সংসার করে আমার প্রতি একটু মায়া দেওয়া হয় না তোমার? তোমার মায়া দেওয়ার আমি গোষ্ঠী কিলেই। তুমি কালকেই দেখো তোমার আমি কোন জায়গায় নিয়ে যাই। আপনি কি ওনার হাজবেন্ড? না না, আরে বোকা নাদান, কি করছে বুঝতেছো না? করছে তুমি আমার স্বামী কিনা। একমাত্র স্বামী আমি তার। ঠিক আছে আপু, আমি আপনাদের রিপোর্টগুলো দেখলাম। আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু যাবেন, ওয়েটিং রুমে বসেন প্লিজ। এই আপনাকে নিয়ে যাও। আসি, আমি কথা বলে আসতেছি। যাও আবার। দেখুন, আপনাকে একটা চরম সত্য মেনে নিতে হবে। কি করছেন? চরম সত্য মানে ময়নার কি আগে কোনো বিয়ে টিয়ে হয়েছিল? আরে না, আপনাদের দুজনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আপনার স্ত্রীর মা হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। সে আর কোনোদিন মা হতে পারবে না। আপনি ঠিক আছেন। এটা কি করলেন ম্যাডাম? আমার কয়েছেন দুনিয়ার আর কেউ যেন এ কথা না জানি। আমার বউ যদি এ কথা জানিয়ে যায়
ও সহ্য করতে পারবে না, অনেক কষ্ট পাবে। ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি। কই গো, বাজারের ব্যাগটা একটু দাও। শুনিছেন কি? ওই নসেরের বউ নাকি নসেরের পরীক্ষা করবার নিয়ে গেছে। কিসের পরীক্ষা? আরে বিয়ে হয়ে গেছে, এতদিন সাওয়াল পাল হচ্ছে না, সেই জন্য। তাই নাকি? আসলে কি জানো, আমার ভোকা ছাওয়ালটার কপালটাই খারাপ। আমার তো এখন মনে হচ্ছে বউ মনে হয় আর থাকবি না নে। হয়, এটা তো আমিও ভাবতেছি। তাই গিয়ে চিন্তা করে না, পরীক্ষা করে গেছে, পরীক্ষা করে ওরা ফিরে আসুক, দেখা যাক ডাক্তার কি রিপোর্ট দেয়। তবু আমার খুবই ভয় করতেছে, বউ এমনিতেই সংসার করবে চাচ্ছে না। আহা, কইলাম তো কোনো চিন্তা করে না। যাও ঘরে যাও, আমি বাজারটা সারি আসি। সে আমারে এত ভালোবাসে, অথচ বোকা বলে তারে আমি দিনের পর দিন অপমান অপদস্থ করে আসতেছি। আমি কোনোদিন মা হতে পারবো না। অথচ অথচ তারে আমি যাওয়ার সময় কইছিলাম, তার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি তার সাথে আর কোনোদিন সংসার করব না। অথচ সমস্যা তো আমার নিজের। তারপরও সে কথাটা গোপন রাখিছে যাতে আমি কষ্ট না পাই। এত ভালো মনে মানুষকে আমি এতদিন কষ্ট দিছি, এতদিন কষ্ট দিছি। কাকিমারা, তুমি কাঁদতেছো কিসের জন্য? কি আছে? কাঁদতেছো কিসের জন্য? কই না তো, আমি কাঁদতেছিলাম। কানবা না, কানবা না। কাঁদলে কিন্তু আমার কান্না চলে আসে, আমার খুব খারাপ লাগে। কাঁদবে না করছি। আমায় না, তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমায় না, কাঁদো না, কাঁদো না। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি, অনেক, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি কাঁদবে না, কাঁদলে কিন্তু আমার খুব কান্না চলে আসবে করছি। তুমি এখন যাও। কিছু নেই, আমি গেলে পরে আরো কাঁদবে তুমি। এটা কানবো, তুমি যাও। আমি গেলে তুমি কাঁদবে না তো? দেখ, মিথ্যা কথা কবা না কিন্তু। ঠিক আছে, আমি গেলাম। আমি গেলে যদি তুমি না কাঁদো, তোমার যদি ভালো লাগে, আমি গেলাম। ঠিক আছে, আমি পরে আসবেন, তোমার মন ভালো হলে আসবেন। মা, তুই কিসের জন্য সংসার করবো না? জামাই সহজ সরল মাটির মানুষ, একটু বুদ্ধি কম বলে তুই সংসার ছাড়ে চলে যাবো? আব্বা আপনার জামাইয়ের মতো মানুষ হয় না, কিন্তু সে আমার জন্য সারা জীবন কষ্ট পাবে, এ আমি হতে দিতে পারি না। আমি তারে ঠকাতে পারি না। কি করছিস? আমি তো কিছুই বুঝবার পারতেছি না। আব্বা, আমি আপনার বুঝা বলবো না, আপনি আপনার সংসার ছেড়ে যাইতে বলবেন না। দেখ মা, সংসারটা
এটা কোনো খেলা কর না। আব্বা আপনি বুঝবেন না, আব্বা চলেন। মারে আপা ব্যাগপত্র নিয়ে মেয়েরে নিয়ে আপনি কই যাচ্ছেন? বৌমাকে আর সংসার করবে না? আর কব বিয়ে সাহেব, ধরে বেঁধে তো আর সংসার করা যায় না। কোনে যাচ্ছ? আমার বাড়ির সাইডে কোনে যাচ্ছ তুমি? আব্বা, মা, ভাবি কই যাচ্ছে? তাওই সাহেব আসতে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কনে যাচ্ছ ভাবি? মা, আমা, তুমি কনে যাচ্ছ? তুমি চলে গেলে আমার চাওয়ালটা কি করে বাঁচবি কত? চলে যাও, কালকে আবার আশা লাগবি। আসে আমার যখন কবর দিবি, কবরে মাটি দিয়ে যাও। হ্যাঁ, তোমার আমি অনেক অপমান করছি, অনেক অপদস্থ করছি। তোমার মতো ভালো মানুষ হয় না, সেটা আমি বুঝতে পারিছি। তাই আমি নিজেই তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আপা তুই আরেকবার ভাইবা দেখ, দুলা ভাই অনেক ভালো মানুষ, তুই ওনারে কষ্ট দিস না। বৌমা, তুমি আমাদের সংসার ছেড়ে চলে যাবে আমার ছেলেটার জন্যে, আমাদের জন্য তোমার কি একটু মায়া হয় না বৌমা? আব্বা, কালকে আমরা দুজনে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম। ডাক্তার বলিছে আমি আর কোনোদিন মা হতে পারবো না। তাই আমি চাই না আমার জন্য এই ভালো মানুষটা হাটকুড়োর অপবাদ নিয়ে সারা জীবন ঘুরে বেড়াক। তাই আমি তার জীবন থেকে সরে যাচ্ছি। ও তুমি সব কিছু জানিয়ে গেছো, ভালো করেছো জানিয়ে গেছো। জানতে গেলে কিসের জন্য? চলে যাও, বিয়ে করো। বিয়ে জীবনে কয়বার করে, কয়বার করে? হ্যাঁ? বিয়ে একবারই করে, একবারই একজন বউ হয়। তুমি আমার বউ, তুমি চলে যাচ্ছ আমার ছেলে। যাও, কালকে আমার আশা লাগবে, করছি না, কালকে আশা লাগবে। আইসে মরে যাবো, কবর দেবে, কবরে মাটি দিয়ে যাও। যাও যাও। না নসের, তুমি এরকম করে কয়ে না, তোমার বাঁচতে হবে। তাহলে কব আমাকে ছেড়ে যাবো না? সন্তান তো আমাকে হাতে না, আল্লাহ আল্লাহ জানে, আল্লাহ দে। তাহলে তুমি চলে যাবা? কথা দাও, কথা তো তুমি যাবা না। আমাকে সন্তান না হোক তাতে কি হয়েছে? আমরা দুজনে মরণ আগ পর্যন্ত একসাথে থাকবো। আমাকে সন্তান লাগবে না। তুমি এত ভালো মানুষ না, আমি তোমার ছেড়ে যাব না। মরতে হলি তোমার বুকেই মরবো। কানবে না। তুমি কাঁদতেছো বলে আমার কান্না আসতেছে। কি জন্য কাঁদতেছ? কানবে না। দেখ মা, বোকা ছেলে, কেমন বোকা ছেলে। বোকা ছেলের এরকম সৎ আর নিষ্ঠাবান হয়। আজকে যদি নসেরের জায়গায় অন্য কোনো সাওয়াল হতো, তাহলে তোরে ত্যাগ করে নতুন একটা বিয়ে করে তার স্বার্থ রক্ষা করতো। হাট করে অপবাদ কাঁধে নিত না। দেখ কেমন বোকারে। মা চল, আমরা বাড়ি যাই। আব্বা আপনি যান, আমি যাব না। আর আমি রুমিরেও জাতি দেব না। রুমি আর রাসেল একে অপরকে ভালোবাসে। রুমি চিরদিনের জন্যই আমাদের বাসায় থাকবে। রাসেল আমার আগেই বলেছে। তালিপারে তো খুবই ভালো হয়। বিয়ান তালিপারে বিয়ার অনুষ্ঠানের আয়োজন করে ফেলান। তাই করি। তবে আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে যে আপনি বিয়ান সাহেবরেও নিয়ে চলে আসেন, সবাই একসঙ্গেই থাকি। হবে যা কাছেন না। এই হাউল সাংরা, তুই আমার এই ভাড়া ভাই হয়ে গেলি। কেমন থাকতেছিস জানি? যাচ্ছিস কিনে খানা?